নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। বন্ধুরা, আপনারা হয়তো অনেক দিন বাদে বাদে আমার ভিডিও দেখছেন, তার জন্য আপনাদের অভিযোগ থাকতেই পারে। আমি অত্যন্ত দুঃখিত, প্রচণ্ড ব্যস্ততার জন্যে নিয়মিত ভিডিও দেওয়া হয়ে উঠছে না। বেশ অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে, আমি নিজেই স্বীকার করে নিচ্ছি। শারীরিক অসুস্থতা তো ছিলই, তার সাথে বিভিন্ন ব্যবসায়িক কাজকর্ম, সংসারের বিভিন্ন কাজকর্ম, সেই জন্য একদমই নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না। অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে। লাস্ট দুটো ভিডিওর মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি চেষ্টা করি সবসময় আপনাদের আমার ছাদ বাগানের বিভিন্ন যেসব গাছ আছে তার সম্বন্ধে আপডেট দিতে, যাতে আপনারাও আপনাদের ছাদ বাগানে আপনাদের মনের মতো গাছ করে উঠতে পারেন। শুধু গাছ করে যে ছাদ বাগানে বসে ফল খাওয়ার আনন্দ পাওয়া তাই নয়, ছাদ বাগান করা মানে কিন্তু নিজের মনকে কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে চলে যাওয়া। আজকাল বিভিন্ন কাজে মানুষের মনে যে মানসিক অশান্তি বা একটা স্ট্রেস কাজ করে, যে মনের মধ্যে যে একটা চাপ কাজ করে, সেইটা কিন্তু অনেকটাই রিলিফ করে দেয় কিন্তু এই ছাদ বাগান। যখনই আপনি ছাদে উঠে আপনাদের ছাদেতে সুন্দর গাছগুলো দেখবেন, সেই গাছেতে ফল ফলে রয়েছে বা ফুল ফলে রয়েছে, এইগুলো দেখলেই কিন্তু দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। সে টক হতে পারে ফল বা মিষ্টি হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। আপনাদের গাছে আপনাদের নিজের প্রচেষ্টায়, যারা মালি রেখে করেন হয়তো পারেন না, ঠিক আছে, কিন্তু যারা নিজের প্রচেষ্টায় সম্পূর্ণভাবে নিজের প্রচেষ্টায় করেন, মালি ছাড়া আমার মতো আর কি, তাদের একটা কিন্তু আলাদা স্যাটিসফ্যাকশান আছে, আমি বলেই দিচ্ছি। এই যে দেখুন, এখন যে গাছটা দেখতেই পাচ্ছেন, বলার অপেক্ষা রাখে না, কুল ফলে রয়েছে দুটো গাছে, প্রচুর পরিমাণে কুল ফলে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা যারা আমার চ্যানেলের আগের সাবস্ক্রাইবার, যারা নিয়মিত চ্যানেল ভিজিট করেন বা দেখেন আমার ভিডিওগুলো, তারা নিশ্চয়ই জানেন যে এই দুটো কুল গাছ আমার 2-3 বছর ধরে ছাদ বাগানে রয়েছে এবং গত কয়েক বছর ধরে এই শীতের মরশুমে প্রচুর পরিমাণে কিন্তু কুল দিচ্ছে। তা আমি এর আগে কয়েক বছর ঠিক সিজন আসার আগে কুলগুলো গাছগুলো ছাঁটাই করে দিয়েছিলাম, তার থেকে নতুন ডালপালা বেরিয়ে যাতে আরও ভালোভাবে হয়। কিন্তু অনেক সময় হয় কি, ব্যস্ততার জন্য ছাঁটাই করতে দেরি হয়ে যায়, তার জন্যে কিন্তু ফল উল্টো হয়ে যায়। যদি লেট করে ফেলেন তাহলে কিন্তু দেখা যাবে যে ডালপালা যত নতুন ব্রাঞ্চ বেরোবে সেটা লেট হয়ে যাচ্ছে, তার জন্যে কিন্তু সেই ব্রাঞ্চগুলো কিন্তু শক্তপোক্ত হতে হতে লেট হয়ে যায়, তার জন্যে ফুল আসবে, তার থেকে ফল ধরবে, তা এইগুলো কিন্তু ঠিক ভালো হয় না। ওই জন্য এবারে আমি একেবারেই কোনো কাটিং করিনি, তাতে দেখুন কিন্তু খুব একটা খারাপ কিছু হয়নি। গতবারের থেকে কিন্তু এবছর ফলের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়েছে। তাও কিছু কিছু ফল তুলে খেয়ে নেওয়া হয়েছে, কিছু কিছু পাখিরা তো খাবেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। ছাদে যখন গাছ করেছেন পাখি তো খাবেই, আর পাখি যখন খাচ্ছে তখন অবশ্যই জানবেন ফলগুলো কিন্তু মিষ্টি হচ্ছে। ফল যদি বাজে হয়, টক হয়, তাহলে কিন্তু পাখিরা মুখও দেবে না। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো একটা পয়েন্ট আপনাদের বলে রাখলাম। দেখুন কি পরিমাণে কুল রয়েছে। আর যারা নতুন ভিউয়ার তাদের উদ্দেশ্যে বলি যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমি একটুখানি কি বলবো, ইন্সপিরেশান পাই নতুন নতুন ভিডিও পোস্ট করার। তাই অবশ্যই আপনাদের অনুরোধ করব, যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটুখানি যান্ত্রিক ত্রুটির জন্য মাঝখানটা একটুখানি কয়েক সেকেন্ডের জন্য বিচ্যুতি ঘটে গেছিলো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, আবার বলছি যে এই যে দুটো টব দেখছেন, দুটো 200 লিটারের হাফ ড্রাম রয়েছে, প্লাস্টিকের বড় বড় ড্রাম। এই রকম বড় ড্রামে কুল গাছ করুন। কুল গাছ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বেড়ে যায়, কয়েক মাসের মধ্যেই কিন্তু ফল দেওয়ার উপযোগী হয়ে ওঠে। সেই জন্য আপনারা প্রথমেই চাইলে একদম বড় জায়গাতেই কুল গাছ করতে পারেন। বাঁ দিকের টবটাতে রয়েছে আমার কাশ্মীরি বল সুন্দরী আপেল কুল, আর ডান দিকের টবটায় রয়েছে ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া আপেল কুল। এবং কুলের সাইজগুলো দেখুন যথেষ্ট ভালো পরিমাণে, আর এই আপেল কুল দেখুন প্রচুর মিষ্টি হয় এবং আপেলের মতো দেখুন কালার, কিন্তু একদম আপেলের মতো দেখুন কালার, খুব সুন্দর কালার। দেখুন নর্মাল যে নারকোল কুল তার থেকে কিন্তু আপেল কুলের এখন চাহিদা অনেক বেশি, ওই জন্য এখন অনেক চাষি ভাইরাও কিন্তু আপেল কুল চাষ করছে নারকোল কুল ছেড়ে। এবং এই কালারটা আপনাদের দেখাই, কি অদ্ভুত কালার, দেখুন কি অদ্ভুত কালার, একদম কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা ছোট আপেল ঝুলছে না কুল জ্বলছে গাছে। একদম দেখুন আপেল, কি সুন্দর কালার দেখুন। এবং এই কুল কিন্তু খুব মিষ্টি, তুলনায় বল সুন্দরীটা একটু বড় হয় সাইজে, কিন্তু আবার ফলন কম। আর ভারত সুন্দরীর সাইজ একটু ছোট, কিন্তু ফলন বেশি।
যাই হোক, এই গাছগুলো আপনারা করুন ছাদ বাগানে, তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাবেন। দেখুন থোকায় থোকায় ফল ঝুলছে, থোকায় থোকায় ফল ঝুলছে। আর অতিরিক্ত যত্ন করতে যাবেন না। আমি এবারে কিচ্ছু করিনি, জাস্ট জল স্প্রে করে গেছি আর সর্ষের খোল ভেজানো জল দিয়েছি। বেশি পরিমাণে কিন্তু সার দিয়ে দিলে, মানে শুকনো সার দিলে কিন্তু, যদি গুঁড়ো সার আপনারা দেন তাহলে কিন্তু হাড়ের গুঁড়ো বা অন্য যেগুলো আমি বলছি সেগুলোতে কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু ফুল ঝরে যায়। সেগুলো করবেন না। এমনি ফুল এসে যাওয়ার পর সর্ষের খোল পচা তরল সার দিন, তাতেই হবে, তাতেই গাছ ভালো হবে। আর কুল গাছ কিন্তু বলে রাখি প্রচুর পরিমাণে খাবার আর জল চায়, সেই জন্য কিন্তু ফুল আসার পর থেকে আপনারা কিন্তু অবশ্যই দুবেলা কিন্তু জলটা কিন্তু দিয়ে যাবেন, জল কিন্তু বাদ দেবেন না। আর খাবার হিসেবে কিন্তু সপ্তাহে একবার করে সর্ষের খোল পচা তরল সার দেবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।